হাই ভিউয়ার্স, গুগল আমাদের জন্য একটি ফ্ল্যাগশিপ ফোন এনেছে এবছর অক্টোবর মাসে। আপনারা যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথমে ফোনটির বডি নিয়ে আলোচনা করি। ফোনটির বডির দৈর্ঘ্য হচ্ছে 6.4 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 3.02 ইঞ্চি এবং গুরুত্ব হচ্ছে 0.35 ইঞ্চি এবং বডি ওয়েট হচ্ছে 212 গ্রাম। 6.4 ইঞ্চি বডির ওজন 212 গ্রাম, এটা অনেক ভালো হইলো, প্রিমিয়াম ফোন হবে। এবং ফোনটি বিল্ড করা হয়েছে গ্লাস ফ্রন্ট, গরিলা গ্লাস ভিক্টাস এবং গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা ফ্ল্যাগশিপ ফোনের সর্বপ্রথম একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাইলাম। অনেক প্রিমিয়াম ফোন, এটা অনেক ভালো একটা ফিলিংস দিবে আপনাকে হাতে নিলে। এবং ফোনটিতে অবশ্যই ডুয়াল সিম সাপোর্ট করবে এবং ন্যানো সিম, এগুলো অবশ্যই। এবং ফোনটিতে রয়েছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটিকে পানি থেকে রক্ষা করবে এই প্রোটেকশন। এবার আসি ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে LTPO অ্যামোলেড। এটা অনেক নতুন একটা ভেরিয়েন্ট, অনেক ভালো হবে এবং 120 হার্জের রিফ্রেশ রেট, অনেক হাই রিফ্রেশ রেট, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন সব কিছু তো হাই থাকবেই। এবং HDR10+ এবং 1000 নিটস থাকতেছে ডিসপ্লেতে। আলোর কোনো ধরনের ল্যাগ ফিল হবে না, সম্পূর্ণ রোদে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি। বডি স্ক্রিন রেশিও হচ্ছে 88.7, যেটা অনেক হাই। এর চেয়ে বেশি আশা করা যায় না, সম্ভবত আইফোনও এরকম দেয়, এর বেশি দেয় না, কেউ দেওয়া সম্ভব না। এবং ফোনটির স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1440x3120, যেটা অন্যান্য সাধারণ ফোনের চেয়ে অনেক বেশি। অনেক ফোনে আছে এখনো 1080 ব্যবহার করে, যারা ফ্ল্যাগশিপ পর্যন্ত যাইতে পারে নাই, বাট এই ফোনটা সম্পূর্ণ আলাদা। এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 512। এই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে হাই পিক্সেল ডেনসিটি হচ্ছে গুগলের পিক্সেল ফোনে। এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যেটা এখনো পর্যন্ত সর্বোচ্চ। আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ফোনটির একটা বড় ফিচার হচ্ছে ফোনটি অলওয়েজ অন ডিসপ্লে থাকতেছে। অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে কোনো টেনশন নেই, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হবে। এবং ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13, যেটা সবচেয়ে লেটেস্ট আপডেট এবং এর চেয়ে বেশি আপডেট এখনও কেউ দিতে পারে নাই। এবং ফোনটির প্রসেসর হচ্ছে গুগলেরই একটা প্রসেসর, গুগল টেনসর G2 5 ন্যানোমিটার। অনেক ছোট্ট একটি প্রসেসর, এর চেয়ে ছোটো প্রসেসর এখনও কেউ বানাই নাই। এবং এটি সর্বনিম্ন যতটুকু ব্যাটারি বার্ন করা যায় ততটুকু করবে, এর চেয়ে বেশি ব্যাটারি সে নেবে না। এবং সর্বনিম্ন চার্জ টানবে, সেজন্য ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। এবং ফোনটির সিপিইউ নিয়ে আলোচনা করতে গেলে ফোনটির সিপিইউ হচ্ছে অক্টা কোর সিপিইউ, যেটা সবসময় সবাই ব্যবহার করে। এবং জিপিইউ হচ্ছে মেলি G710MP7, যেটা গ্রাফিক্সের দিক থেকে আপনাকে অনেক বড় একটা প্রিমিয়ার ফিলিংস দেবে, আপনি ইউজ করে খুব মজা পাবেন, যেটা ডিসপ্লেতে দেখতেছেন। এবং মেমোরি কার্ড সল্ট নাই, কারণ ফ্ল্যাগশিপ ফোনে ভাই মেমোরি কার্ড সল্ট দেয় না, কারণ যেরকম র্যাম আর ইন্টারনাল স্টোরেজ দেয়, সেই জন্য আর ফ্ল্যাগশিপ ফোনে আর কার্ড সল্ট লাগে না। এবং ফোনটির ইন্টারনাল স্টোরেজ থাকতেছে অনেকগুলো ভেরিয়েন্ট, 128GB 8GB র্যাম, 256GB 8GB র্যাম, 128GB 12GB র্যাম। এখন সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে যে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম। সব জায়গায় 12GB র্যাম দিলে ভালো হতো, এক জায়গায় 8GB র্যাম দিয়ে অনেক একটা বৈষম্য করলো, আমার ভালো লাগে না বৈষম্যটা। যাই হোক, ভালোই হইলো, অনেক বেশি একটা স্টোরেজ পাচ্ছেন আপনারা, সেজন্য কোনো কনফিউশন নাই, কার্ড সল্টের কোনো প্রয়োজনই নাই। এবং ফোনটিতে রয়েছে ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, অনেক হাই মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স প্রিয় অনেক মানুষ আছে দূরে ছবি তুলতে খুব পছন্দ করে, তাদের জন্য এই ফোনটি অনেক পারফেক্ট হবে। এবং 12 মেগাপিক্সেলের একটি লেন্স রয়েছে সর্বশেষ। এবং ক্যামেরা ফিচারে থাকতেছে ডুয়াল LED প্লাস, পিক্সেল শিফটিং এবং অটো HDR প্যানোরামা।
যাদের যাদের পছন্দ দূরে ছবি তোলা তারা এটা কিনতে পারেন, নিঃসন্দেহে কিনতে পারেন। যদিও ফ্ল্যাগশিপ ফোন, আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই এই ফোনটা কিনবেন। এবং ফোনটির ভিডিও কোয়ালিটি হচ্ছে 4K রেজুলেশনে 30 বা 60 FPS আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এবং 1080 রেজুলেশনে আপনি অনেক হাই 240 পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সেলফি ক্যামেরায় রয়েছে 10.8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। যেখানে সবাই ব্যবহার করে ওয়াইড লেন্স, কিন্তু এরা ব্যবহার করতেছে আলট্রা ওয়াইড লেন্স, যেটা আমাদের জন্য অনেক অনেক খুশির সংবাদ। সেলফি ক্যামেরা ফিচার থাকতেছে অটো HDR প্যানোরামা। সেলফি ক্যামেরাতে এমনিতেই অন্যান্য কোম্পানি কম দেয়, বাট এরা কিন্তু কম দেয় নাই। উল্লেখযোগ্য ফিচারগুলো আমি এখানে তুলে ধরছি, বাট অনেক অনেক ফিচার আছে যেগুলো আপনারা দেখতে পাবেন কেনার পর। এবং ফোনটিতে 3.5mm অডিও জ্যাক নাই, কারণ ফ্ল্যাগশিপ ফোন, সব ফ্ল্যাগশিপ ফোন সবাই ফ্ল্যাগশিপ ফোনে অডিও জ্যাক নিয়ে যায়, কিন্তু এরা নিবে না কেন? এরাও নিয়ে গেছে সেরকম, ফ্ল্যাগশিপ বলে কথা। এবং ফোনটিতে ওয়াইফাই অবশ্যই সাপোর্ট করতেছে, কিন্তু আমি দেখলাম যে অনেকগুলো ফোনেই ডুয়াল ব্যান্ড ব্যবহার করে, কিন্তু এটা ট্রাই ব্যান্ড ওয়াইফাই ব্যবহার করতেছে, মানে অনেক স্ট্রং হবে। ফোনটির ব্লুটুথ নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্লুটুথ হচ্ছে 5.2 A2DP, অনেক স্ট্রং হবে এটা। এবং ফোনটিতে পোস্টিং GPS আছে, পাশাপাশি অনেকগুলো সুবিধা আছে আপনি দেখতে পাচ্ছেন। ফোনটিতে অবশ্যই থাকতেছে NFC-র মতো সুবিধা, যেটাতে অনেক ফ্ল্যাগশিপ ফোনই দেয় না। এবং ফোনটিতে থাকতেছে না রেডিও। ভাই, রেডিও তো অনেক পুরান হয়ে গেছে, এখন তো মানুষ রেডিও শুনে না। আপনার যদি রেডিও শোনার চাহিদা থাকে তাহলে আপনি বাটন ফোন কিনে শুনুন, সমস্যা নাই, ফ্ল্যাগশিপ ফোন কিনা লাগবে না। USB Type-C অবশ্যই রয়েছে। Type-C পাওয়ার হচ্ছে 3.2, যেখানে 5.2 হলে অনেক ভালো হইতো, বা 5 পয়েন্ট হলে অনেক ভালো হইতো। দেখ, এটা কম দিছে, সমস্যা নাই, বাকিগুলো ঠিক আছে। এবং ফোনটির সেন্সর হিসেবে থাকতেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা অপটিক্যাল। যদি এটা আলট্রা সনিক হইতো তাহলে অনেক ভালো হইতো। এবং সর্বশেষ এটার ব্যাটারি নিয়ে আলোচনা করি। এটাতে থাকতেছে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং 5000 mAh পাওয়ার, নন রিমুভেবল ব্যাটারি। এটা সব ফোনে হয় এখনকার। চার্জিং থাকতেছে 23 ওয়াটের চার্জার এবং 50% হয়ে যাবে মাত্র 30 মিনিটে। ভালো তো, অনেক ভালো। তো কম ওয়াটের চার্জার এত ক্ষমতা, সেটা অনেক ভালো হইলো, ব্যাটারির কোনো ক্ষতি হবে না। এবং ফোনটির কালার থাকতেছে 3টা কালার, আপনি যার ইচ্ছে মতো কালার নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। ফোনটির প্রাইস, বাংলাদেশিদের জন্য বলতেছি, ফোনটির প্রাইস 1,80,000 থেকে 1,00,000-এর কাছাকাছি হবে। আমি একটা অ্যাপ্রক্স ভ্যালু দিলাম, বাকিটা আপনি মার্কেট দেখে নেবেন। মার্কেটে অবশ্যই এটা অ্যাভেলেবেল আছে, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি কিনে নিতে পারেন, সমস্যা নাই, এটা আপনার পার্সোনাল পছন্দ। তবে ফ্ল্যাগশিপ ফোন কোনো কিছুই আপনার ঘাটতি রাখে নাই, আপনি একটুও ঠকবেন না। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।